10:30 বাজে, জল রয়েছে এখনো, এই পাম্পের হচ্ছে, আজকেই জল এসে যাবে। এবার পরিষ্কার জল বার করছে মেশিন দিয়ে, কাদা জল বেরোচ্ছে, পরিষ্কারও বেরোচ্ছে, আস্তে আস্তে করে আজকেই হয়ে যাবে সব। তারপরে ঘটি বাটি সব দূর করতে হবে। হয়ে গেল। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছো। কে কেমন আছো জানাবে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকো। বাপ্পা নেই, ঘুম থেকে উঠে দেখছি নেই, ও হসপিটালে গেছে। পিজি থেকে SMS করেছে, পিজি থেকে ওকে ওই গেছে, রিপোর্টগুলি নিয়ে গেছে। 1 বছর ধরে যায় না হসপিটালে। কি বলবো আর, না গেলে হবে, প্রত্যেক মাসে যেতে হবে, দেখা করতে হবে। ভালো থাকুক মন্দ থাকুক, সেটাকে গিয়ে ওদের শুধু জানাতে হবে যে আমি এই আছি, আমি এরকম আছি, এটুকু শুধু বলতে হবে। তাই যাবেন না। ওখান থেকে SMS করেছে, ওই কি কার্ড দেবে হসপিটালে, ওই জন্য অন্য ছেলের করে দিয়েছে কার্ড করে দিয়েছে। যাদের নার্ভের প্রবলেম, যারা ভারী গুরুতর অসুস্থ সারা জীবনের মতন, তাদের একটা ওখান থেকে কার্ড দেবে। সেটার জন্যই ডেকেছে ওকে। সেই কার্ডটা অনেক কাজে লাগবে, সেই কার্ডটা দিয়ে অনেক কাজে লাগবে, সেই জন্য গেছে। নালে যেত না বাবা, নালে যেত না। যাই হোক, বন্ধুরা, বাবা এই একটা কুমড়োর ডগা, একটা লাউ ডগা 30 টাকা দাম। 30 টাকা দাম। কি বলবো আর, আগে এইসব ডগা 5 টাকা করে যোগবাজারে খেয়েছি, 5 টাকা করে। সব ডগা 5 টাকা করে যোগবাজারে খেয়েছি বলো। আর এখন এগুলোর দাম 30 টাকা, 30 টাকা করে ডগা, লাউ ডগা। আর কুমড়োর ডগাও 25 টাকা, কুমড়োর ডগা 25। যাই হোক, কী করবো, একটু ডাল করবো। গন্ধলেবু আছে, ডাল দিয়ে খাওয়া হবে। গন্ধলেবু আছে, ডাল দিয়ে খাওয়া হবে। যাই হোক, সবাইকে শুভ সকাল। বন্ধুরা, আবার বললাম, সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমরা কে কেমন আছো জানাবে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকো, আমার সঙ্গে থাকো। যাই চা বসাই, এবার চা বসাই। ওই মেশিনের আওয়াজ হচ্ছে কেন, জলটা ফিল্টার হচ্ছে। এবার কাদা জলটা বার করে নিচ্ছে, ফর্সা জল যখন হবে, পরিষ্কার জল, তখন ছেড়ে দেবে। আস্তে আস্তে করে হবে, ফিল্টার হচ্ছে জলটা। এই 1 বছর বাদে হলো, পাক্কা 1 বছর গেল, পাক্কা 1 বছর গেল। কি বলবো আর, মানে এখানকার মানুষগুলির জন্য আরও বেশি ছিল ওই জিনিসটা ভালো। আগের যেটা বোর্ডিংটা ছিল ভালো। কি করলো, পাইপ আবার দিল, তারপরে ধুমধাম করে পাইপ ঢুকালো, কেটে গেছে,
এখন কাদা জল বেরোচ্ছিল। কাদা জল বেরোচ্ছিল, নিচে থিতলে যাচ্ছিল, সেটা দিয়ে সান্নাল কাজকর্ম সবই চলছিল। মধ্যে থেকে এমন করলো, লোক এনে আরো ওটাকে বিগড়ে দিল, ব্যাস আর হলোই না। তারপরে বললো ওখানে আর হবে না, এখন নতুন করে পারমিশন নিতে গেলে কর্পোরেশনের কর্মশালার পরামর্শ চাই, কাউন্সিলরের কাছে যেতে হবে, পূর্ত ভবনে যেতে হবে। এই 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা লাগলো। আবার নতুন করে ওরা সব পূর্ত ভবনে পারমিট করালো, ওই সল্টলেকের পূর্ত ভবন, ওখান থেকে পারমিট করালো। কাউন্সিলরের কাছে 5 জন মেয়ে মানুষ গেল, গিয়ে বললো আমাদের জলের খুব অসুবিধা, বোর্ডিং করলো, সেখান থেকে পারমিশন দিল। পারমিশনের কাগজটা 10 মাস বাদে পেলাম হাতে। সেটা নিয়ে আবার পুলিশ থানায় গেল, ওখানে দেখে দিল, দেখে নিয়ে অর্ডার করে দিল। ব্যাস এই 2-3 দিনেই হয়ে গেল কাজ করতে বেশিক্ষণ না। 1.5 লাখ টাকা গুনে দিতে হতো। 1.5 লাখ টাকা, তার মধ্যে বলে আমি দেবো না, আমি একজন মানুষ কেন দেবো? ও বলে আমি একজন মানুষ কেন দেবো? যাদের ঘরে 5 জন মানুষ আছে তারাই দেবে। এই তো অবস্থা, কি বলবো। টাকা নিয়েও বল, সেই মিস্ত্রি কত ছিছি করলো। আপনাদের টাকা তুলে তারপরে কাজে হাত দেওয়া উচিত ছিল। আমাদের থেকে আর পাঞ্জাবি আন্টিদের থেকে বেশি লাগবে। ওই একটা মেয়ে ভূমিকা, ও 9,000 দিয়েছে। বলে আমি 9,000-এর বেশি দেবো না, 10,000 দেবো না। সবার ভাগে 20,000 করে ফেলেছে। একটা ঘর দেয়নি, যেটা উষা কিরণ ডাক্তারখানা ভাড়া দিয়েছে মনু, ওটা দেয়নি। কিন্তু ওনার তো জল লাগবে, ডাক্তারখানা বলে কথা, জল ওনার লাগবে, দেয়নি। কি বলবো, ভাড়া লাগিয়েছে, ভাড়া খাচ্ছে মনোজ, সেই পয়সা আমরা ভরপাই করলাম। এই হয়েছে অবস্থা এই বিল্ডিংয়ে। এই তো বাপ্পা সবসময় গালাগালি করে। এটা আমাদের 31 নম্বর ভালো ছিল, ফ্রি জল ফল সব কিছু ফ্রি। হ্যাঁ, টালির চাল, টিনের চাল, এইটু অসুবিধা। 5 জনের ক্যাচর ম্যাচর, এই অসুবিধা। তাও ভালো, 5 জনের সঙ্গে থাকতাম, ক্যাচর ম্যাচরে থাকতাম, ভালো ছিলাম। আর এখানে বাবা কি অবস্থা। যাই, চাটা বসিয়ে দিই বন্ধুরা। চা না খেয়েই চলে গেছি আগে মাছ আনতে। ডিজেলের গন্ধ বেরিয়েছে, ডিজেলে চলছে